আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল হালাল ট্রাভেল এন্ড ট্রাপিং এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতে সাধারণ কমা চলতেছে, 1 মাস ইতিমধ্যে চলে গেছে। এই 1 মাসের মধ্যে আপনাদের সুবিধার জন্য কিছুটা পরিবর্তন আসছে, কিছুটা আপডেট আসছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বা লেবার ভিসা ইনসাইড আউটসাইডে কিরকম হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, যাতে দেশে এবং বিদেশে যারা আছেন ভিসার জন্য অপেক্ষা করতেছেন, ভিসা কিভাবে হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যেটা বলতে চাই, সংযুক্ত আরব আমিরাতের 2024 সালের যে সাধারণ ক্ষমা, এই সাধারণ ক্ষমা 2 মাসের। এই সাধারণ ক্ষমা এখনো বাড়ার কোনো ঘোষণা আসে নাই। যারা বলতেছেন যে বাড়াবে, এটা একদমই অনিশ্চিত। বাড়াতেও পারে, না বাড়াতেও পারে। তবে আপনারা যে 2 মাস পেয়েছেন সময়, এই 2 মাস দেখা যায় যদি অনেক বেশি লোক কোনো ভিসা লাগাতে পারেননি এবং আউটপাস নিয়েও যেতে পারেননি, সে ক্ষেত্রে হয়তো বা তারা আবার 1 মাস বা যতদিন হোক বাড়িয়ে দিতে পারে। তবে আপাতত 2 মাসই, এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই। যারা ভিসা এমএনএসটির জন্য ভিসা লাগাতে চাচ্ছেন বা দেশে যেতে চাচ্ছেন, এই সুযোগটা কাজে লাগান, হয়তো বা এই সুযোগ আর নাও আসতে পারে। 2 নম্বর হচ্ছে, যারা আউটপাস নিয়ে দেশে যেতে চাচ্ছেন তাদের কিন্তু আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। যতদিন এমএনএসটি আছে, এই এমএনএসটির ভিতরে আপনারা আউটপাস নিয়ে দেশ ত্যাগ করতে পারবেন, এতে কোনো সময়সীমা নেই। অর্থাৎ যতদিন এমএনএসটি আছে, এমএনএসটি লাস্ট দিন পর্যন্ত আপনারা বের হতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তারা একটা জিনিস খুবই সহজ করে দিছে। তারা এই কয়েকদিন অবজারভেশন করে দেখছিল অনেকেরই পাসপোর্টের মেয়াদ কম, ভিসা লাগাতে পারতেছেন না, খুবই ঝামেলায় পড়ছেন। তো তারা ভিসা লাগানোর ক্ষেত্রে যে 6 মাস পাসপোর্টের মেয়াদ ছিল, পাসপোর্টের 6 মাস থেকে একদিন কম হলে পাসপোর্টের স্টাম্পিং হবে না বা ভিসা লাগবে না। তো এই বিষয়টা তারা একদম নমনীয় করে দিছে। অর্থাৎ যাদের এমএনএসটির আওতায় আছেন, যাদের পাসপোর্টের মেয়াদ একদম কম, অর্থাৎ 1 মাস আছে, তারাও কিন্তু ভিসা লাগাতে পারবেন। এটা একটা দারুণ সুযোগ বাংলাদেশিদের জন্য না, শুধু দুনিয়ার সকল দেশ যারা আরব আমিরাতে বসবাস করেন তাদের জন্য এই সুযোগটা খুবই ভালো সুযোগ। এই দুইটা সাধারণত আপডেটটা আসছে এমএনএসটির ভিতরে। এর আগে তো এমএনএসটির ঘোষণা আসছিল, এমএনএসটির পরে দোকান কর্তৃপক্ষ এই বিষয়গুলো নজরে আসে যে এই দুইটা জিনিস করা দরকার। তারা এই দুইটা জিনিস আমাদেরকে এই সুযোগ দিয়েছে। ভিসা লাগানো বা নতুন ভিসার ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ট্রান্সফার হচ্ছে কিনা, ক্যান্সেল করে ভিসা লাগানো যাচ্ছে কিনা। এটা একদমই সহজ হচ্ছে না, এখন একদমই কঠিন। দুবাইতে 2-1টা ভিসা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ঝামেলা করে অনেকেই করতেছেন। তারপরে ভিজিট ভিসা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন, বা দেশ থেকে লোক ভিসা খুলবে কিনা। তো এই বিষয়গুলা ভিজিট ভিসা এবং দেশ থেকে লোক নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো আপডেট আসে নাই। হয়তো বা এই যে এমএসটি আছে, এমএসটির পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে। তো এই বিষয় নিয়ে যারাই বলছেন যে ভিসা আজকে খুলবে, কালকে বা আগামী মাসে খুলবে, তারা একদমই তাদের নিজের মন গড়া কথা বলছেন। তো আশা করতেছি আপনাদের এই নতুন যে আপডেটগুলো পেয়ে গেছেন। এছাড়াও নতুন কোনো যদি আরো আপডেট আসে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।